যশোরবাসী আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আমিও আজকের রেগুলার রুটিনের ডিউটিটা নিয়ে হাজির হলাম। তো প্রতিদিনকার মতো আজকের রুটিনেও আমার ঘুম থেকে উঠেই যে ডিউটিটা আমার প্রতিদিনই করা লাগে, তো সেই ডিউটিটাই করছিলাম। তো করার ফাঁকে আজকে প্রথম থেকেই দু একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম অ্যান্ড এখন ভিডিও এডিট করতে বসে গিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড আমার ছোট্ট পেজে মেমোরি করে রেখে দেবো বলে। তো এই যে আজকে বেবিদেরকে নিয়ে স্কুলে যাওয়ার মুহূর্ত থেকে বেবিদের ক্লাসে ঢোকার আগ পর্যন্ত, মানে অ্যাসেম্বলি থেকে শুরু করে স্কুলে যাওয়া অবধি ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিশিমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা বাচ্চার মায়েরা আছেন বা বেবিদেরকে স্কুলে ভর্তি করেছেন, আমার মতো কিন্তু প্রত্যেকটা মায়েরই ডিউটি থাকে যে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে বেবিদেরকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া। তো আমিও কিন্তু তাদের ভেতর একজন, আমিও তাদের থেকে ব্যতিক্রম না। তো আজকেও কিন্তু প্রতিদিনকার মতো বাসি কাজকর্ম সেরে রান্না বাড়া কমপ্লিট করে বেবিদের টিফিন রেডি করে বেবিদেরকে নিয়ে স্কুলে এসেছিলাম এবং আসার ফাঁকে মনে হলো যে আচ্ছা যাচ্ছি যখন, তাহলে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি অ্যান্ড পেজে মেমোরি করেও রেখে দেওয়া যাবে, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো আজকে সেটাই করেছিলাম। তো বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন থেকেই শুরু করছি আর কি। তো আমাদের বাসা থেকে আরশাশির কিন্ডারগার্টেনের দূরত্বটা বেশ খানিকটা পথ। তো বাসা থেকে ফার্স্টে হেঁটে আমরা ভ্যানের উদ্দেশ্যে যাই এবং ভ্যান যখন যেখানে যেদিন পেয়ে যাই সেখান থেকে ভ্যানে উঠে ওদের স্কুল অবধি চলে আসি। তো আজকেও কিন্তু তেমনটাই করেছিলাম, বাসা থেকে বের হয়েছিলাম, এই যে হাঁটছিলাম, ভ্যান পাচ্ছিলাম না ফার্স্টে। তো হাঁটা থেকে আর কি ভিডিওটা নেওয়া শুরু করেছিলাম। তারপর একটা পর্যায়ে যে আমরা ভ্যান পেয়েছিলাম, সরকারি হসপিটাল গেট থেকে আমরা ভ্যান পেয়েছিলাম, মানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, বা নাভারণের সরকারি হসপিটাল যেটাকে বলেন, বা আপনারা হয়তো অনেকেই চিনবেন যারা নাভারণ বা নাভারণের আশপাশ এলাকা থেকে আছেন। তো সেখান থেকে কিন্তু ভ্যান পেয়েছিলাম। ভ্যান পাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আরশাশি কিন্তু খুবই হ্যাপিলি ওদের স্কুলে যাওয়াটা এনজয় করে, ওদের ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন। তো ফার্স্টে ভ্যান ওঠার পরে দেখছিলাম যে আরশির একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, চোখ থেকে পানি পড়ছিল। তো তারপর আমি আরশিকে মাস্কটা পরিয়ে দিয়েছিলাম এবং পরানোর পর দেখতেই পাচ্ছেন এই যে আরশি মানে মাস্ক পরে হ্যাপি। ও কিন্তু স্কুলে যাওয়ার সময় কখনোই বায়না করে না। আমি তো ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে আসলে কিন্ডারগার্টেনে ভর্তি করলে ও আসলে কেমন বায়না করবে বা যাওয়ার সময় কান্নাকাটি করবে কিনা, কিন্তু আমার সমস্ত কনফিউশন ও ক্লিয়ার করে দিয়েছে। ও কিন্তু খুব হ্যাপিলি ওর স্কুল লাইফটা এনজয় করছে। তো দেখতে দেখতে আমরা আরশাশির স্কুলে চলে এসেছিলাম এবং এসে দেখি যে অ্যাসেম্বলির প্রিপারেশন নিচ্ছে স্যার ম্যামরা। তো আরশাশিকে আমি ক্লাসের ভেতর ব্যাগটা রেখে ওদেরকে আমি অ্যাসেম্বলির জন্য আর কি বাইরে যেতে বলেছিলাম এবং ওরা সেটাই করছিল। দেখতে দেখতে কিন্তু আরশাশির অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছিল এবং এই প্রথম বলতে গেলে যে আরশাশি অ্যাসেম্বলি করছে, আমি তার ভিডিও নিচ্ছিলাম। তো এটা আরশিমণি বুঝতে পেরে ও একটু আবার ইয়ার্কি করছিল ভিডিওর মাঝখানে। তো যখন সূরা ফাতিহা তিলাওয়াত করছিল তখন আমি ছোট্ট ভিডিওটা করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে আরশিমণির বুকে হাত বাঁধা, আরশের হাত বাঁধা। তো তারপরে কিন্তু মানে অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে আরশাশিকে কিন্তু প্রতিদিন ওদের স্যার ম্যামরা মানে প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু এক্সারসাইজ করায়, ফিজিক্যাল এক্সারসাইজ আসলে প্রত্যেকটা বেবিদের জন্য বা মর্নিংয়ে করা খুব ভালো। তো আরশাশির স্কুলে অ্যাসেম্বলির পাশাপাশি প্রত্যেক দিন 5টা করে পিটি করাবে আর বেসিক এক্সারসাইজগুলো তো থাকবেই। তো সূরা ফাতিহা তিলাওয়াতের পর যখন ওরা অ্যাসেম্বলির জাতীয় সঙ্গীত গাচ্ছিল তখন আমি এই যে এই ভিডিওগুলো করে নিয়েছিলাম। তো আরশাশি ওরা ওদের মতো করে আসলে অ্যাসেম্বলিটা কভার করছিল আর এদিকে আমি আমার মতো করে ভিডিও করে নিচ্ছিলাম। তো আরশিমণি ফার্স্টে বুঝতে পারছিল যে মাম্মাম ভিডিও করছে, পরে আবার বুঝতে না পেরে ওর মতো করে আর কি এক্সারসাইজগুলো করছিল। তো যে যখন এক্সারসাইজগুলো করাচ্ছিল অ্যাসেম্বলি লাস্ট পর্যায়ে যে ওদের রুমে ঢোকার আগে, মানে ঘন্টা পর আগে ক্লাসরুমে, তখন কিন্তু ওদের এক্সারসাইজগুলো করায়। তো এই যে তখন এক্সারসাইজ যখন করছিল তখন আমি এই ভিডিওগুলো করেছিলাম। প্রত্যেকটা বেবি আসলে এক্সারসাইজ করছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমার বেবিদের এই এক্সারসাইজগুলো বা এই পিটিগুলো দেখে আমার জানেন আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ 16 ডিসেম্বর 26শে মার্চের আগে আমরা ঠিক এইভাবেই যারা কমান্ডে থাকতাম তারা কিন্তু এভাবেই মানে অন্যান্য স্টুডেন্টগুলোকে আমাদের গ্রুপিং করে দিত, আলাদা আলাদাভাবে ভাগ করে দিত। তো আমরা এভাবেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে পিটি গুলা শিখাতাম বা মার্চ পার্সের যারা ছিলাম কমান্ডে তারা কিন্তু এভাবেই করতাম, মানে সেই পুরানো দিনের কথা, স্কুল লাইফের কথা মনে পড়ছিল। তো দেখতে দেখতে আরশাশির অ্যাসেম্বলির পর ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা হয়ে গিয়েছিল, পিটি করা হয়ে গিয়েছিল এবং তারপর আরশাশিকে আমি ক্লাসরুমে বসিয়ে দিয়ে ওদের খাতা কলমগুলা বের করে দিয়ে, মানে পেন্সিল রাবার আর কি, কলম তো না,
এখন তো ওরা পেন্সিল দিয়ে রেখে, তো খাতা পেন্সিল রাবারগুলো বের করে দিয়ে ওদেরকে আমি প্রতিদিনই বোঝাই যে স্যার ম্যাম যেটা বলবে সেটা খুব মনোযোগ সহকারে শুনবা, বোর্ডে যেটা দেখবে সেটা খুব ভালোভাবে দেখবা, তারপর খাতায় খুব সুন্দরভাবে অক্ষরগুলো লিখবা যাতে দাগের ওপাশে না যায়। তো এভাবে বুঝিয়ে দিয়ে আর কি ওরা বলছিল যে মামি এবার তুমি যাও, আমরা বুঝতে পেরেছি। তারপর আরো সরাসরি ক্লাসের ঘন্টা দিলে ওরা ক্লাস করতে শুরু করে এবং আমি বাইরে বেরিয়ে আসি। তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।